আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব ইমাম মাহদী কখন আসবে এবং তার পরিচয় কি। কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশিত হওয়ার পর একটা সময় এমন আসবে যখন কাফেরদের প্রভাব খুব বেশি হবে, চতুর্দিকে নাসারাদের রাজত্ব কায়েম হবে, খয়বারের নিকট পর্যন্ত নাসারাদের আমলদারি শাসন হবে। এমন সময় মুসলমানগণ তাদের বাদশাহ বানানোর জন্য ইমাম মাহদীকে তালাশ করবে এবং এক পর্যায়ে কিছু সংখ্যক ভালো লোক মক্কায় বাইতুল্লাহ শরীফে তাওয়াফরত অবস্থায় হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে তাকে চিনতে পারবে এবং তার হাতে বায়াত করে তাকে খলিফা নিযুক্ত করবেন। এ সময় তার বয়স 40 বৎসর থাকবে। ওই সময় একটি গায়েবী আওয়াজ আসবে যে ইনি আল্লাহর খলিফা মাহদী। সুবহানাল্লাহ। ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশ থেকে অর্থাৎ সাইয়্যিদ বংশীয় হবেন। তার জন্মস্থান হবে মদিনা। তিনি বাইতুল মুকাদ্দাস হিজরত করবেন। তার দৈহিক গঠন ও আখলাক চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। তিনি নবী হবেন না, তার উপর ওহীও নাজিল হবে না, তবে তিনি মুসলমানদের খলিফা হবেন এবং তাদের দখল থেকে শাম, কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল প্রভৃতি অঞ্চল জয় করবেন। সুবহানাল্লাহ। তার আমলেই দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তার আমলেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগমনের পর তিনি ইন্তেকাল করবেন। এই হলো ইমাম মাহদীর আগমনের অবস্থা এবং তার পরিচয়। প্রিয় দর্শক, দাজ্জাল কখন আসবেন এবং তার পরিচয় কি হবে সে বিষয়ে বিস্তারিত জানতে, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।